সমুদ্রের গোষ্ঠী বাড়ি সমুদ্রেশ্বর ভালো আছেন ভাই সমুদ্রেশ্বর হ্যাঁ সমুদ্রেশ্বর খাবি খা সব করে খাবি হ্যাঁ রস খাইয়ে তুই আছে একটু রস আছে বুঝলি শালা চোর একটা বার যদি তো ধরতে পারি তোর একেবারে কি যে কর দেখি আগো সে রসের টাকা তো দিলে না কালকে দিবা আচ্ছা এইখান বসিয়ে পড়বার নাকি হবেন ভাই হ্যাঁ তোমার বাড়িতে তো ঘুরে আসলাম কে ইয়ে পাটালি কি আছে বাহারে গাছ 350 গুড় ফাটালে নিয়েই তো আমার খেলা সে তো জানি এজন্য গেছিলাম হ্যাঁ। এখন আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা। তোমার কাছে যদি সলিড পাটালি থাকে তাহলে নেবো এই শিবার একবার দেছো ও তো মনে হয় চিনি দিয়া ছিল তুমি কার কাছ থেকে ফাটাল দিয়েছো আর সিডি দিয়া শোনো ওই সিডি দিয়া খাম আমি করে দিয়ে আমার 1 কেজি ফাটাল দাম 600 টাকা বুঝতে পেরেছো কথাটা কে আপনার বউ মাজা করলে 250 দিয়ে নিয়ে আইছে ও 250 তাহলে আর ও মাল তুমি আমার কাছ থেকে আনি তোমার বোর কওগে যে আমাকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আমার বউ ছেড়ে রাখি যাও আন্দাজে আমার খেটির বাসটা শুনে বোঝে না তাহলে ও তোমার বাড়িতে না না তো যাই হোক, তাহলে তোমার বাড়িতে লাগবে আমার বাড়িতে হ্যাঁ। আমার বাড়িতে একদম 400 টাকা কেজি ফাটালি আর গুড় নিলি 370 কে দরবারে আচ্ছা তাহলে নিয়ে নি কখন যাবো তারপর আবার কালকে এসো আজকে হবে আজকের মাল সব চলে গেছে চলে যাবে আজকে আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমাজনে রেখো কিন্তু সে রাখবো আজকে আজকে ওই বউটার আমি কব যে আজকের দিনের ভিতরে 6টা ছেলে মিলে বানাবি এত কষ্ট সহ্য করা যায় না হ্যাঁ 6টা 5টা 6টা ছেলে মিলে খালি একটা করে খেয়ে নিলেও কিন্তু আমার এত কষ্ট হয় না ও কাশি ভাই ভাই বাড়ি আছেন রস নাকি পানি তো পানি তো দেখছি ও কাশি ভাই গাছি ভাই বাড়িতে নাই গাছ খুলতে গেছে গাছ খুলতে গিয়ে হ্যাঁ ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাবি কষাই তোমার রস কত করে আসছে কি বলছেন আপনি কথা ঠিক করে বলেন আমার রস না আমাদের গাছের রস ওই একই কথা এমতে গেলে ভোট দিন এমনি গেলে সারাদিন তা হইলো তোমার পাটালি কত করে আবার বলছে তোমার পাটালি বলেন আমাদের গুড়ির পাটালি ভাবি অত চেতেন কে আমি আপনার কাস্টমার না আপনি আমার চেয়ার দেবেন কি একটু বসতি দেবেন কি এক গ্লাস রস খাতে দেবেন তা না আপনি খালি চেতেন আপনি কি কথা ঠিক করে করছেন তা আপনাকে চেয়ার দেবো বসতে দেবো কে আমি এত কি বে ঠিক করলাম যুদ্ধ হলো কি রে ভাই ভাই ধরো এবারে ধরো এ রস কিনতে আইছি ভাই আয় রস কিনতে আইছি আস্তে আরে গোষ্ঠী গোষ্ঠী তোমার আমি 100 বার করে কইছি এর আগে বহুত বার করে কইছি ছেলেবেলে চাই শর্ট কোনো কথা হবে না আজকের দিনের ভিতরে 6টা ছেলে চাই আমার এত কষ্ট হবে না কি ভাই কও আবার কথা কও ওই কষি যে আপনাদের এই রস কত করে বেচছেন হ্যাঁ ওই আপনাদের ওই এক ভার রস কত করে বেচছেন হ্যাঁ লাইনে আছেন কাইড়িয়ে বুঝে দাম তো ছোট গাড়ি ছোট দাম বড় গাড়ি বড় দাম কোন খেড়ে নেবেন আপনি আমি বড় কেড়ে নেবো আপনার বাড়ি কোন জায়গা আপনি আর ঝম আরে এই বিটা কি ঝম করে চলে গেছে বাড়ি বিটা কি করে না সেটা আমার তোমার কথা বলছে আমার সাথে হ্যাঁ আগো তা আপনি 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 কাউরা মারা নাকি সেরামি তো মনে হাসতে আপনি না না আপনি কি আমি তো ভালো মানুষ আপনি কি মনে করছেন বুঝলাম না এবার আসল কথা কন আপনি কোয়ানে বলানে পজ করে চলে গেছেন না কি করেছেন তা আমি তো জানি সকালবেলা করে কাশি ভাই বাড়ি থাকে তো এই জন্য সকালবেলা করে আইছি আমি তো ঠিক টাইমে আইছি কয় কেড়িয়ে ওই 2 কেড়ে নেবো বাইরে চলে যান বাইরে আপনি অপেক্ষা করো আমরা রস রেডি করে আমরা রস নিয়ে আসছি ভাই বাড়ি অপেক্ষা করবো কে আপনি আমার সামনে দেন রস আমি বাড়িতে অপেক্ষা করলে আপনি যদি পানি মিশান শোনেন ভাই সকালবেলা একজনের কিন্তু ওই চিনি মিশনের কথাকে তার একটা গরম বাইরে দিয়েছি আবার সকালবেলা আরও রাখ গাছে উঠতে প্রাম করে খোপা ছিঁড়ে পড়ে গেছি তারপরে আরও রাখ ছেলেমেলে আমার হইল না তারপরে আরও রাখ আপনি আমার গাছটারে পানি মিশানো কি পেয়েছেন আপনার কাছে কোনো রস বিক্রি হবে না আর আপনি আমার সামনে যদি কোনো বাজে কথা বলে থাকেন আমি সরি করে আপনি চলে যান আমি কোনো বাজে কথা কই না আর আমি নগদ টাকা দিয়ে রস কিনবো আমি কি এমনি নিতে নি নাকি রস টাকা টাকা থাকলে রসের দুঃখ আছে আমরা পানি বিষয় হ্যাঁ
কাওরা ফাড়া কোয়ান চাইছে রস খেতে বাড়ি ফসাদ করছিলেন আর তুমি দেখারে শোনার তুমি খবর রাখে আপনি কে হাওয়াই আপনাকে তো বুঝলাম না কে আপনি হুয়াই আরে হুয়াই না আগোস কবি তো আপনি কি রাখো তা আমি বলিনি আসিস আমাকে আবল তাবল কথা বলছে। যাও সেখানে নিয়ে এসো মাল ঢালতে হবে যাও পাগল মাল আমি লোক নিয়ে সংসার করি আমি তো কোন রকম সুখ পাবো না রে আমি কোন দিকে যাবো কোন দিকে কাড়িয়া খুলবো কারাস খুলবো মাছ দেবো ঘষবো পাটালি বাড়াবো গুড় বাড়াবো হাটে বেসবো আর আমি এই পাগল মার্কা মেয়ে লোক আমার ভাই এই যে আমি ভাই বলেন ভাই আপনার কাছে যে পাটালি নিয়েছিলাম হ্যাঁ সে পাটালি তো মনে করেন যে আমার ফুবু শাউরির পাঠালাম ঢাকায় হ্যাঁ সে তারা বলছে যে সে পাটালি সব ঝোল হয়ে গেছে ভাই এটা কাজ নাকি ভাই সে পাটালি তো আমার বাড়ির পাটালি হতে পারে না না আপনার বাড়ির পাটালি ভাই প্রশ্নই ওঠে না শোনেন আমি 2 নম্বরে কাজ করি রে আমি সবসময় 1 নম্বর কাজ করি ওই যাই হইয়াছে আপনি অর্ধেক টাকা আমার দিয়ে দেন তারা বললি তাই হবে নাকি কোন থেকে গিয়ে আমার দোষ হবে নাকি এই সব কথা বললে তো হবে না নে ভাই বাহারে আন্দাজে কথা কয় আমার কাছ থেকে ফাটালি নিয়ে সেই ফাটালি জল হয়ে যাবে আমার কাছ থেকে রস নিয়ে সেই রস পানি হবে ভাবলেন কি করে আপনি 2 নম্বরই ব্যবসা ছেড়ে দেন ওর ভিতর মধ্যে কিটে মিশিয়েছেন তাইতে এই অবস্থা যাই হোক ভাই আমার টাকা দাও বললাম বাড়ির পাড়ায় আছেন আমি সারকা কথা খোলাম না আপনি খোঁজ নিয়ে দেখেন পরীক্ষা নিরীক্ষা করেন মালটা কোন তারিখ আছে করে রস ছাড়া দিয়ে আয় আরো মানুষ যদি এই সমস্ত কথা বলে তাহলে টাকা ফেরত দেওয়া লাগবে এই ধরো আরে ভাই তুই কি মস্তানি করতে আসিস বলে না তো মস্তানির কোনো কথা আহ! নেই। দিবা 2 নম্বর মাল আবার বড় বড় লিক্সার দিবা কোন সাইজের কথা গো আমি এত ভাবি বললো যে হ্যাঁ খুব ভালো গুড় হবে না তো ভালো করে তো দিয়েছি তো পাটালি সে ঝোল কে একদম পচপিছে ঝোল তুমি অন্য জায়গাতে নিয়েছো আমার আগুন নেওনি টাকা ফেরত দেওয়া লাগবে আরে ভাই যদি ঝোল হয় যা ঝোল দিয়ে রুটি খেয়ে যা ওই সব পাড়া আবার হচ্ছে সকালবেলা ওই সব কথা চলবে না এই ধরো এই নাও আর এটা কি গুড়ো চালা খা এই দিদি ভালো হবে না নিচে করে ধরো দাও দাও প্রত্যেকটা কাস্টমার বদনাম করছে প্রত্যেকটা কাস্টমার বদনাম করছে ঘটনাটা কি রে কি ঘটনা হবে আবার আস্তে আস্তে ঢালো সে রস খাইয়ে ফেলেছে কোন সমুদ্রের চোর ওর মারে সমুদ্রের চোরের মিরে হ্যাঁ খাবি খা প্রত্যেকটা গাছের খাই কা মেরে হ্যাঁ এই জন্য তো দেখছি গাড়ি ভরেনি শোনো তুমি দয়া করে মেহরবানি করে পবিত্রতা রক্ষা করে এখানে আসবা আমার বদনাম হচ্ছে কোথায় বুঝতে আছি শীত এসে পর্যন্ত আপনার দেখলাম না আপনি কোনোদিন গোসল করলেন তুমি অম্মা করে কথা কও কেমন খাবো তোমার কি নরম করে ক্ষতি হবে হ্যাঁ শীত এসে গোসল করলে না 5-7 পা বাড়ি ফস করে কম্বল বেশ চললাও হ্যাঁ একটু আস্তে কও আজকের দিনের ভিতরে যদি ছেলে মিলে 6টা রাত দিতে পারিস তোকে আমি সাসপেন্ড করে দেবো এতে কোনো সন্দেহ নেই ওই দেখো আবার সে মাল নিয়ে চলে গেল এই মেয়ে লোকের কি আবার সে মাল নিয়ে গেল তাহলে আমি শেখ পড়া ওরম যাও কেন তুমি তো করে যাও গোসল করি আইছু তোরা কয় বোন বোন কি করবা তুমি বোন কি করবো ছেলেবেলে যদি আজকের দিনের ভিতরে তুই আমার দিতে না পারিস তাহলে তোর বোনগুলো সব নিয়ে আয় আমি একা পারবো না আমার হাতেও বল নেই ডেরাইও বল নেই ওই দেখো ঠেঙেও বল নেই কোনো জায়গায় আমার বল বুদ্ধি থাকলো না বুদ্ধি রেছো যাও এগোটা জ্বালাই থার পরে গোটা ম্যাচটা নিয়ে আইসো জীবনটা কি চাইরে নাই রে করলাম রে আমি কোনো যুক্তিতে আইলো না সেই ম্যাচ কানে রাখিছো বিড়ি খাও তো সারা দিন কে বালসির কোনায় ছিল না বালসির কোনায় তো থাকার কথা এই ধরো লাইট ধরো তুই আসো তাই বেড়ার গুজে রাখিছো হাসেলের আর কইছো বালসির কোনায় রাখিছি হ্যাঁ আমার হুসপবন ফেরবে রে হুসপবন আবার ফেরবে রে হুসপবন যতক্ষণ পর্যন্ত তুমি আবার 6টা বাচ্চা না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমার হুসপবন ভরবে না রে আর হয় বাচ্চা দিবা নাই তোমার বংশে যত তোমার বোন আছে ছোট কটা সব আনবা যাও সারাদিন বাচ্চা 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 এবার 10 হালি দিয়ে যাবে আরে শোন বাচ্চা ঠিকঠাক মতো রাখলে তোকে তো তালাক দিতে পারে তুই তামারা করিস নি আমার শুনিস না তুই হ্যাঁ ওয়াল্লাহ এগোটা ধুয়ে সব বলা ধুয়ে ফেল। গেল
পুড়িয়ে ফেলাবি আসছি আমার সেই ভাইটার রস খেয়ে এখন? এই যে রসেলা হ্যাঁ। তোমার তো খুঁজছি কে? তোমার নামে মামলা করে ফেলবো তোমার এই রস খেয়ে আমার এই ছোট ভাই হসপিটালে ভর্তি তুমি রসে কি মিশিয়েছো সত্যি করে খাও তাহলে চোর তোমার ছোট ভাই ধর সরের হিসাব পরে করো তোমার নামে মামলা হবে আমি মেম্বারের বাড়ি যাচ্ছি তুমি রসে কাল কি মিশিয়ে দিয়েছো আমার ভাই রাত্রিবেলা সে মানে উইটে রসটা খেয়েছে খেয়ে সে হসপিটালে ভর্তি রাত্রি বাঁচবে কিনা বলা যাচ্ছে না ওই শোনো দেবরাতে করবো কি তোমার চোর ভাই আমার কাড়িয়া পর্যন্ত চুরি করে খেয়ে ফেলে আমি কুইসলে দিছি গাড়ি কাড়ির মধ্যে দিছি কাঁচাতে যাই খেয়েছে মাল মরিয়ে গেছে আমার কিছু করার নেই রে মানে কিছু করার আছে কিনা তুমি বুঝানি আমি মেম্বারের বাড়ি যাচ্ছি যাও যাও হ্যাঁ। আমার বাড়ি গেলে গা। সব শেষ হয়ে গেল তা তো হইলো শালা যদি মামলা হয় তো সমুদ্রে আমার তো বড় মামলা হয়ে যাবে সমুদ্রে চোর ধরতে যে সমুদ্রে নিজে মামলা খাল না কি করল মেম্বারের কাছে আবু কমানে তোর সমুদ্রে মরে আসতে ভালো হয়ে গেছে হ্যাঁ আমার সব শেষ হয়ে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না? আসসালাম, কি আছে বলেন? ওই যে তক্কেলের রস খেয়ে আমার ওই ছোট ভাইটা হসপিটালে যাই অবস্থা ও মানে মরেই যাবে আনি তক্কেলের রস খেয়ে অসুস্থ হয়েছে। এই তক্কেল রসের মধ্যে কি দিয়েছে? আর কবেন না আমার সাথে দেখা হইলো ও কাল নাকি রসের মধ্যে কুচলে দিয়ে দিয়েছে আর তাই খেয়ে আমার ভাইয়ের এই অবস্থা শোনো ভাই, ও যখন স্বীকার করেছে তখন আর কোনো সমস্যা নেই, তুমি থানায় যাও, আমি বক্সির কাছে ফোন দিয়ে দিচ্ছি। আর ওর ট্রিটমেন্ট কিন্তু ঠিকভাবে করো। সে করছে তাহলে থানায় গেলাম আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে দিচ্ছি। যান। আরে তক্কেল, জি তুই রসের মধ্যে কি দিয়েছিস? তুই তো জানিস যে রস লোকে কাঁচা খায়, আর ওই রসের মধ্যে তুই কি দিয়েছিস যে ওর এই যে লোকের ভাইটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, ও তো নাও বাঁচতে পারে। আমি তো কিছুই দিতে চাই না মেম্বার ভাই কিন্তু আমার রস দুতরে আমার রস করছি মানে গাছের রস একটা রস থাকে না একটা গাছে আমি রস পাই না মুড়িয়ে ধুড়িয়ে ওর ছোট ভাই বন্ধু বান্ধব নিয়ে যে চুরি করে করে খাই আমি কয়েকবার ওয়ার্নিং দিছি সতর্ক করেছি ও শুনলো না শেষ মাস কী করবো ওই কুচলে খাইতে ওই আপনার খাইটের মধ্যে দিছি যাতে আর না খায় কিন্তু কুচলে খাইয়ে যে অসুস্থ হয়ে মরিয়ে যায় মানুষ তা তো আমি জানতাম না মেম্বার ভাই তোমার আমি কইলাম না রস আমার সামনে দাও, সেই জন্য তুমি আমার রস সামনে দিলে না। হ্যাঁ? তাহলে রসের মধ্যে ওইসব ছাই পাশ মিশাও, তাই না? শোনেন মেম্বার ভাই, ওর কইয়া দেন আমার ওই যে পাটালি দিয়েছিল পাটালি গুড় হয়ে গেছে, এর কিন্তু জরিমানা দিয়া লাগবে না, নাই কিন্তু ছাড়বো না নে ভাই। তোর রস খেয়ে মানুষ যেভাবে মরছে তাতে তুই তো ফাঁসিতে মরবি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর ওর ভাইটা ওর ট্রিটমেন্টের ব্যবস্থা কর, ও মিনিমাম 50,000 টাকা দিবি, দিয়ে ওকে সুস্থ করবি। আর দাঁড়াও, ঠান্ডা হও, 50,000 টাকা দিবি 2-1 ভিতরে। আর এদের যে সমস্ত ব্যবস্থা কথা শুনছি তাতে করে এই সমস্ত কাজ কামার করিস নি, এখন সময় আছে, ভালো হয়ে যা, নাহলে ডাইরেক্ট জেল খেতে মরবি। আমি গাছ কাটতে চাইলাম না রে, আমি গাছ কাটতে চাইলাম না, তুই গাছ কাটো একটু নস খাওয়া যাবে নি, একটু পাটালি খাওয়া যাবে নি। এই সিজনে তো আমার 50,000 ইনকাম নেই, আমি 50,000 টাকা জরিমানা কেমন দেবো? তা আমি কি জানি তুমি ওই ছাইগু দিবা না ওই রসের মধ্যে? মেম্বার ভাই হ্যাঁ, তাহলে আমি তো কোনো বিচার পালাম না। তুমি আবার বিচার কি পাবা? তুমি তো দুনিয়ার লোকের মেরে ফেলার জন্য লাইন করেছো। তা আমার বিচারটা আপনি করলেন কই? আমার রস খাচ্ছেন আপনি, আবার আমার জরিমানা দিতে হচ্ছে, তাহলে আমার বিচারটা হইলো? তাহলে যারাই যে রস চুরি করে খায় এদের বিবেক বুদ্ধি করতে হবে না যে একটা গাছে কত কষ্ট করে রস লাভায় আর তার কাছে চাইয়ে খায় চুরি করে খাবো গা? তাহলে করবে নাকি? কোন দিকে কিরকম বিচার করলেন আপনি? তা কথাটা একেবারে খারাপ না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করবানে, আমি এই বিষয়টা মাথায় আছে। তুমি যাও, বাড়ি চলে যাও, যে আর ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আবার আপনি 50,000 টাকা চান্দা ধরেছেন, জরিমানা ধরেছেন, আমি যে কোনো ভাবে দেবো, কিন্তু আমার এই বিচার চাই আমার রস যেন আজকের পরে তার কেউ চুরি করে না খায়। আচ্ছা ঠিক আছে, যাও। তোর ওর কথাই তো যুক্তি আছে, ওর রস ঠেকানোর জন্য না একটা কিছু করেছে, তা তোর ভাই রস চুরি করে খাতি গেল কেন?